আচ্ছা দেখেন, আমরা এই মকআপ ফাইলটাকে মকআপের জন্য যে ফাইলটা নিয়ে আসছি, আপনাদের কাছে এই ফাইলগুলো সবাইরই আছে, হ্যাঁ? সেখান থেকে এই ফাইলে ঢুকবেন। হ্যাঁ, আমরা প্রথমে জিপ ফাইল নামাইছি, আপনাদের কাছে যেগুলো দেয়া আছে সবগুলো আনজিপ করাই আছে সম্ভবত। তো আপনারা যদি ডাউনলোড দেন, জিপ ফাইলটা আসবে, সেটাকে আনজিপ করতে হবে, করলে এরকম একটা ফাইল পেয়ে যাবেন। দেন এই ফাইলটার মধ্যে ঢুকবেন, ঢুকে দেখবেন যে এই যে এখানে একটা ছবি দেয়া আছে, এখানে একটা হলো আপনার পিএসডি সোর্স ফাইল আছে, এখানে আপনার আছে হলো লাইসেন্স, আর এখানে আছে লাইসেন্স প্রিমিয়াম, অর্থাৎ এই ফাইলটার মালিক আপনাকে দেওয়া হয়েছে, তার লাইসেন্সটা এখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এই ফাইলটাকে আপনারা অ্যাডোবি ওপেন উইথ ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ ওপেন উইথ অ্যাডোবি ফটোশপে ওপেন করবেন। এইভাবে ওপেন উইথ সিলেক্ট করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপে সিলেক্ট করলেই আপনার এটা এইভাবে ফটোশপে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে যাবে। এখন এখানে দেখেন অনেকগুলান ফাইল আছে, অনেকগুলান লেয়ার আছে। কোনটা লেয়ার কিসের আমরা একটু চোখ টিপ দিয়ে দেখি। এটা কি নাই? না, এটা নাই, এটাও নাই, এটাও নাই। এগুলো হলো সব আমাদের ইফেক্ট। এখানে কি আছে? ডিজাইন, ব্যাক। এই যে দেখেন আসামি আসতেছে, ব্যাকের ডিজাইন আছে এখানে, ফ্রন্টের ডিজাইন আছে এখানে, স্পাইনের ডিজাইন আছে এখানে। তো আমরা প্রথমে ধরি ফ্রন্টে যাই, প্রথমে ফ্রন্টটা ঢুকাচ্ছি। দেন আমরা এই অ্যারোটাতে ক্লিক করলেই এর ভিতরে সব দেখাবে যে এর ভিতরে কি কি আছে। দেন এই যে ফ্রন্ট লেখা আছে, হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা ভাঙ্গা সাইন আছে, একটা পেজটার ভাঙ্গা সাইন। এখানে যদি ডাবল ক্লিক করেন, আপনার এই পেজটা ওপেন হবে। ঠিক আছে, এই পেজটা ওপেন হবে। এখানে আপনি আপনার বইয়ের ফ্রন্ট কভারটা নিয়ে এসে প্লেস করবেন, এই জায়গায় ফ্রন্ট কভারটা প্লেস ইমিডিয়েট করলাম, করে এই যে দেখেন ফ্রন্ট কভার যেটা আছে সেটা আমি এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। এখানে আমরা শিফট চেপে ধরে একে আমরা একটু অ্যাডজাস্ট করে দেই। ঠিক আছে, দিলাম, কিন্তু ঘটনা কি করছে দেখেন, এই পিএইচডি মকআপ এই লেখাগুলো কিন্তু আছে, এই লেখাগুলো আমরা ডিলিট করে দিই। সেটা আমাদের এই যে এখান পর্যন্ত আপনারা দেখছেন তো নাকি? হ্যালো। জি স্যার। জি ও স্যার। আচ্ছা, তো এইটা ওপেন করলে দেখবেন যে এখানে এই যে এর লেখাগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ার, হ্যাঁ, ইনসার্ট, ইফেক্ট, এই সেই। আমাদের এই যে চোখ টিপ দিয়ে দিয়ে আমরা দেখে নেব, চোখ টিপ দিয়ে দিয়ে দেখে নেব তার জন্য কোনটা, এইটা, এটা আমাদের দরকার নেই, এটা আমরা সিলেক্ট করে দেন আমরা এই যে ডিলিট বাটনে চাপলাম, দেখেন এটা চলে গেছে। তারপর কি হয়েছে? স্মার্ট অবজেক্ট, এই যে এইটা স্মার্ট অবজেক্ট কোনটা, এই যে আমি চাপতেছি দেখেন ওটা লাফাচ্ছে, এটা সিলেক্ট করলাম, এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর পিএইচডি মকআপ লেখা আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম, এই যে এখানে ডিলিট বাটন ডাস্টবিনের মতো সাইনটা। তারপর হার্ড কভার লেখা আছে, হ্যাঁ, এই যে হার্ড কভার লেখা আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেখেন এখন আমাদের এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটা মনে হয় একটু উপরে যাবে, ব্যাস বসে গেছে। তারপর আমরা এখানে জাস্ট কন্ট্রোল চেপে এস চাপবো, কন্ট্রোল এস। ঠিক আছে, চাপলে দেখেন আমাদের এখানে কিন্তু বুকটার ফ্রন্টটা চলে আসছে, হ্যাঁ, ফ্রন্টটা চলে আসছে। আর কেউ জয়েন করেনি। আচ্ছা, এখন আমরা স্পাইনটা বসাবো, তাই না? স্পাইনটা যাবো, স্পাইন কিভাবে যাই? ফ্রন্ট তো গেল আমাদের, এখন আমরা যাচ্ছি স্পাইন। স্পাইন কোথায়? এই যে স্পাইন আছে এখানে,
এই যে স্পাইন আছে এখানে, আমরা স্পাইনে জাস্ট এখানে ক্লিক করব, এই যে অ্যারো সাইনটাতে ক্লিক করলে ওর ভিতরে কি আছে বের হয়ে আসবে, দেন এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব, আমাদের স্পাইনটা আসবে। এখন স্পাইনটা এখানে বসাবো কিভাবে? স্পাইনটা আমরা সেপারেটলি এভাবে নিয়ে এসে বসাতে পারি, এভাবে নিয়ে এসে বসাতে পারি শিফট চেপে। হ্যাঁ, শিফট চেপে আমরা এটা দেখিয়ে দিলাম, শিফট চেপে দেন আমরা ইয়া করে এখানে রাস্টারাইজ করে দিলাম লেয়ারটাকে, করে বসিয়ে দিলাম। এখানে দেখেন এই যে বুক হার্ড কভার এই লেখাগুলো না আসছে, এটা আমরা সিলেক্ট করে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তারপর আনটাইটেল 3 নাকি এটা, এটা কোনটা, এই যে বি একটা, এই লেয়ারটা আমাদের দরকার নেই, এটাকে সিলেক্ট করে আমরা এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন কন্ট্রোল এস, কন্ট্রোল চেপে এস চাপলেন, এটা আমাদের সেভ হয়ে গেল। এখন আপনারা এখানে দেখেন এই যে এটা এখানে আসছে। ঠিক আছে, এখন ব্যাকটাতে কি করব? এখন ব্যাকটাতে কি করব? এই যে ব্যাকের জন্য এই যে লেখা আছে ব্যাক, ঠিক আছে, এই ব্যাক এই ফাইলটাতে আমরা অ্যারো সাইনটাতে ক্লিক করলেই ব্যাকের জন্য লেয়ারটা বের হয়ে যাবে, ব্যাকে কি কি আছে, ব্যাকটার ভিতরে কি কি আছে সেটা বের হয়ে যাবে। আমরা চোখ টিপ দিয়ে দেখি, ও এইটার এইটা, মানে আমরা যেহেতু কাজ করব এইটা খুঁজে বের করতে, আমরা একটা টিপ দিয়ে দেখবো যে আসলে কোনটা মূলত এইটার লেয়ার, এটা এই ফাইলটার লেয়ার মূলত কোনটা। দেন ব্যাক এটাতে এই ভাঙ্গা আছে আমরা খুঁজে পেলাম চোখ টিপ দিয়ে, এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, এটা চলে গেলাম। যে এখন আমরা এখানে ব্যাকটা বসিয়ে দেবো, জাস্ট ইনভিটেট করে ব্যাকে কি ছিল, ব্যাক ছিল এইটা মেবি, বসিয়ে দিলাম। আমরা কি করতেছি, এটাকে শিফট চেপে ধরে অ্যাডজাস্ট করে নিচ্ছে, অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন ঘটনা ঘটছে কি দেখেন, এখানে কিছু এই লেয়ারটাতে কিছু ওদের অফিসিয়াল লেখা আছে, এই যে যেমন ওকে লেখা আছে। হ্যাঁ, ওকে লেখা আছে কোথায়, এই যে ওইখানে ওকে লেখা আছে, এই লেয়ারটা আমরা এখানে সিলেক্ট করে এই যে এখানে ডিলিট করে দিলাম। রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর আর কি আছে এদের, লরেম ইপসাম, হ্যাঁ এটা সিলেক্ট করে আমরা এটা ডিলিট করে দিলাম। আর কি আছে, আর কোনো কিছু এদের আছে কি, আর কোনো কিছু মনে হয় নেই। ও, এই যে নিচে পড়ে গেছে। দেন আমরা কন্ট্রোল এস এটাকে সেভ করে দিলাম, কন্ট্রোল এস চাপলাম। দেখেন এখন আপনারা মেইন ফাইলটাতে আসেন, এই যে আমাদের বুক কভার ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হলো দেখেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু চেঞ্জ করা যায়। আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ডের টেক্সচার নিয়ে আসি, একটা বড় সাইজের ইমেজ নিয়ে আসি, প্লেস ইমবিডেড করে এই যে এটাই ধরেন, হুম এটাকে কন্ট্রোল শিফট, সরি শিফট চেপে অ্যাডজাস্ট করে নিলাম। এই যে দেখেন আমরা কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, লেয়ারটাকে রাস্টারাইজ করে দেই। এখন অনেকের প্রবলেম হতে পারে এই ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় আসছে, তখন দেখবেন যে উপরে শুধু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আর তার উপরে যা কিছু আছে কিছু দেখা যাচ্ছে না, শুধু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এ যে কোথাও আসুক ব্যাকগ্রাউন্ড থাকে সবার পিছনে, সো একে আমাদেরকে সবার পিছনে নিয়ে আসতে হবে। সবার পিছনে মানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডের এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার উপরে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটার উপরে একে রাখতে হবে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপরে সবগুলো থাকবে। দেন আমরা এটাকে সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, এটাকে আমরা সেভ করি, মক আপ দিয়ে সেভ করি। আচ্ছা কোথায় গেল মক আপ, দেখেন এর কিন্তু সাইজ চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা মকআপের নিজস্ব সাইজ ছিল।
1280 769 হয় না হয়ে এখন হয়ে গেছে 3500। দেন ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটাকে এইভাবেই সেভ করে দিচ্ছি। মকআপ সেভ করে দিলাম না? সেভ করে দিলাম। এই যে ওই ফাইলটাকে আমাদের এটা এই আর্টবোর্ডটা, এটা হলো আমাদের মকআপ করা, আর এটা হলো আমাদের জেনারেল আর্টবোর্ড। দেন আমরা এই আর্টবোর্ডটা আছে না 1280 769, এই সাইজের আমরা একটা আর্টবোর্ড নেব। 1280 769 এই সাইজের একটা আর্টবোর্ড নিয়ে আমরা ওটাকে এখানে নিয়ে এসে বসাবো প্লেস ইমিডিয়েট করে। ব্যাস, টু মকআপটা কোথায় গেল? এই যে মকআপটা, শিফট চেপে একে আমরা অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট করে দিলাম, লেয়ারটা রাস্টারাইজ করে দিলাম। ব্যাস, দিয়ে আমরা একে এখন সেভ করব। এক্সপোর্ট, আচ্ছা একে আমরা সেভ করি, সেভ অ্যাজ। মকআপ টু, এক্সপোর্ট করলাম মকআপ টু দিয়ে। দেখেন এখানে দেখেন সাইজ দেখেন 1200 769, আর এর আগে কিন্তু ছিল আপনাদের প্রায় 10 মেগাবাইটের মতো আর কি। এটা আমাদের এক্সাক্ট রেজলিউশন হয়েছে। দেন আমরা একে সেভ করে দিলাম। এখন চাপ বেশি হচ্ছে আমি বুঝতেছি, ঠিক আছে, চাপ নিতে হবে। এখন একটা ব্যাপার দেখেন, এই যে এইটা মকআপটার চয়ন কুমার উনি বলল যে এখানে আমরা কিভাবে স্পাইনটা আলাদাভাবে ঢুকাবো। দেখেন এই যে স্পাইনটা, এখানে স্পাইনটা কোথায় গেল? এই যে স্পাইন, স্পাইনটা তো এরকমই আসবে তাই না? তাই না, এটা নাই এখানে। আমরা ফুল বুক কভারটা এখানে নিয়ে আসবো। ফুল বুক কভারটা যদি না থাকে তাহলে আমরা ফুল বুক কভারটা এখানে নিয়ে আসি। এটা হলো ফুল বুক কভার। দেখেন নিয়ে এসে দেন আমরা জাস্ট শিফট চেপে ধরে আমরা এখানে ফিক্সড করে দেবো। ওকে, যদি না থাকে স্পাইনটা, যদি আপনাদের আলাদাভাবে না থাকে তাহলে আমাদের এইটা একটা বুদ্ধি। শিফট চেপে এই জায়গায় জাস্ট আমরা স্পাইনের অংশটুকু নিয়ে আসবো। এই যে দেখেন স্পাইনের অংশটুকু এখানে নিয়ে আসা হয়েছে। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে দেখেন এখানে ওই স্পাইনটা এখানে আসছে। ঠিক এইভাবে আমাদের ফ্রন্টটাও, হ্যাঁ, ফ্রন্টে যদি আপনি ফুল বুক কভার নিয়ে এসে অ্যাডজাস্ট করতেছেন তাও পাবেন। এই যে ফ্রন্ট, এখানে আমরা ক্লিক করলাম, এটা আমাদের সিঙ্গেল আছে। হ্যাঁ, আমরা এখানে যদি ফুল একটা বুক কভার নিয়ে আসি, কোথায় গেল? এই যে এইটা, ধরেন এইটা কন্ট্রোল সরি শিফট চেপে ধরে আপনারা একে সাইজ করে নিলেন। এই যে দেখেন ফ্রন্টের অংশটুকুই জাস্ট এর মধ্যে ঢুকাবেন। ঠিক আছে, ঢুকে ওকে করে দিবেন কন্ট্রোল এস। দেখেন এটা আমাদের হয়ে গেছে এখানে। বুঝতে পারছেন চয়ন কুমার?